এক্সকিউজ মি। আরে তুই এখানে সেই আগের মতনই মজদুরের কাজ করছিস? কি ব্যাপার রিয়া, তুমি কি চেনো নাকি? চিনবো না মানে? আরে আকাশ, তোমায় আমার এক্সের কথা বলেছিলাম না, ইনি সে, এই সেই ইন্দ্র যাকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি। ও এই ব্যাপার, বেশ করেছো ওর মতন একটা ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে। তোমাকে শুধু আমার সাথেই মানায়, ওর মতন একটা রাজমিস্ত্রির সাথে নয়। নমস্কার স্যার। নমস্কার, বড় কি খবর? স্যার, আপনি যে প্রজেক্টটা পাঠিয়েছিলেন সেটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে একটা 6 কোটি টাকার প্রজেক্ট ফাইনাল হবে। চমৎকার, আমার শুনে খুব ভালো লাগলো। আর শোনো, আমার টেবিলের ওপর একটা চেক রাখা আছে, সেটা নিয়ে পার্টিকে দিয়ে দাও। ঠিক আছে স্যার, আসছি। শোনো, আসলে আমি তোমার স্যালারি দিতে ভুলেই গেছি। দাঁড়াও, এ নাও 1 লক্ষ টাকা। আর যাওয়ার পথে আমার বাড়ির কাজের লোকটাকে পাঠিয়ে দাও। মালিক, আপনি ডেকেছেন? হ্যাঁ, তোমার এই মাসের মাইনেটা দেওয়া হয়নি। কেন? 40,000 টাকা। আর তুমি বলেছিলে না তোমার মায়ের শরীর খারাপ? এই 40,000 টাকা মাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিনি। নাও। মালিক, সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনি আমার কাছে ভগবানের মতো। এই টাকাটা না দিলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই যে তুমি ওকে মালিক বলছো কেন? মালিককে মালিক বলবো না তো কি বলবো? ইনি তো সেন ইন্ডাস্ট্রির মালিক। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও। আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাইও। প্রিয়া, তুমি নিজের কাজে যাও। আসছি মালিক। ইন্দ্র, ও কি বললো? তুমি সেন ইন্ডাস্ট্রির মালিক ইন্দ্র সেন? হ্যাঁ, আমি সেন ইন্ডাস্ট্রির মালিক, ইন্দ্র সেন। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি মজদুরের কাজ করছিলে কেন? আর তুমি এত বড় সম্পত্তির মালিক হলে কি করে? সব সম্ভব রিয়া, মানুষ যদি কঠোর পরিশ্রম করতে পারে সে সব কিছু অর্জন করতে পারে। আমি আজ যা কিছু অর্জন করেছি তার পেছনে আছে কঠোর পরিশ্রম। মনে পড়ে রিয়া, সেদিন তুমি আমায় কি বলেছিলে? যে আমার দ্বারা নেই কিচ্ছু হবে না। রিয়া, আমি তোমাকে ভালোবাসতাম, তোমার কাছ থেকে একটু সময় চেয়েছিলাম, কথা দিয়েছিলাম যে তোমার সব স্বপ্ন পূরণ করবো, সব চাহিদা মেটাবো, কিন্তু তুমি আমাকে সেই সুযোগটুকুও দিলে না। তুমি একটা অত্যন্ত লোভী মেয়ে।